আগামী 25 বছর একটা দীর্ঘমেয়াদী একটা স্ট্র্যাটেজিক এগ্রিকালচার স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। সে আগামী 28 তারিখ চায়নাতে প্রথমবারের মতো 28শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো একটা আম যাবে। অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস 50 মেট্রিক টন, বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে। আমাদের প্রচুর আম হয়ে থাকে এবং আমরা প্রায় 27 লক্ষ মেট্রিক টন আম আমাদের উৎপাদন হয়। আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে আমের ডিমান্ড রয়েছে এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে আম অত্যন্ত সুস্বাদু এবং এটা সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে। তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন, আগে থেকে প্রাথমিক আলোচনা চলছিল, কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে এবং স্যারের নির্দেশনায় এখন আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি, আগামী 28 তারিখ চায়নাতে প্রথমবারের মতো 28শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো একটা আম যাবে। এখন যেটা হচ্ছে যে এই আমটার কত টন এখন এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস 50 মেট্রিক টন, বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে। আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তো আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে এবং যেসব এছাড়াও অন্যান্য যে দেশগুলোতে আমের যেই সরবরাহ হয়, আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে। আমরা যেটা চাচ্ছি, স্যার আজকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের কান্ট্রি স্পেসিফিক নিড এবং ডিমান্ডটাকে আমরা এক্সপ্লোর করে সেইটাকে কীভাবে আমরা মার্কেটটাকে ধরতে পারি এবং সেই মার্কেটে কীভাবে আমরা নতুন করে আরও নতুন উদ্যমে যেতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। আগামী 25 বছর একটা দীর্ঘমেয়াদী একটা স্ট্র্যাটেজিক এগ্রিকালচার স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। যেমনটি সেটা কীরকম হবে, আমরা প্রতি বছরে যে আমাদের ইয়ার টু ইয়ার ডেমোগ্রাফিক যে প্রজেকশন, জনসংখ্যার যে বৃদ্ধির যে প্রজেকশন, সেটা আমরা নির্ধারণ করব এবং নির্ধারণ করে বেসিক ফুডের জন্য আমাদের কী ধরনের নিট অ্যান্ড ডিমান্ড থাকবে সেটা আমরা ওইখান থেকে বের করব। তারপর যেটা হচ্ছে শুধু আমাদের হিউম্যান কনজামশন নয়, নন হিউম্যান কনজামশন, পোলট্রি, ফিশারিজ, লাইভস্টকস এবং আদার যে ইভেন বনের যে পশু পাখি বা অন্যান্য যারা, তাদেরও কিন্তু আসলে আমাদের উৎপাদিত ফসল থেকে তাদের খাবারটা হয়। সেগুলোকে ক্যালকুলেশন করে আমাদের ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মিনিস্ট্রি তাদের পার্টটা তারা করবেন। কৃষি মন্ত্রণালয়ের অংশটাতে আমরা আমাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের কী পরিমাণ চাহিদা থাকবে সেটা নির্ধারণ করা হবে। সেই নির্ধারিত চাহিদা অনুযায়ী আমরা কিভাবে এইটাকে ফুডটাকে আমরা নিশ্চিত করতে পারবো সেটা নিয়ে কাজ করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, যাতে করে আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে সেটাকে অ্যাচিভ করতে পারি। তো সেটার জন্য আমাদের যেটা আরেকটা নির্দেশনা এসছে এবং আমরা যেটা ভাবছি যেটা হচ্ছে যে আমাদেরকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়া লাগবে, সেটার জন্য কাজ করতে হবে এবং সেটা যেন নিউট্রিশাস বা পুষ্টিকর খাদ্য হয়। তো আমাদের যেটা আমরা করব যে সেফ নিউট্রিশাস ফুড সিকিউরিটি এনশিওর করা ফর বোথ হিউম্যান অ্যান্ড নন হিউম্যান কনজামশনস, এটা আইডেন্টিফাই করে আইটেম ওয়াইজ আমাদেরকে কীভাবে সেটাকে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করার জন্য আমরা উদ্যোগী হয়েছি। এবং এটার জন্য যে কাজটা হবে, আমাদের যেহেতু কৃষক ভাইরা মূলত এগুলো আমাদেরকে মাঠ পর্যায়ে করবেন, সেজন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টাও আমাদেরকে বলেছেন যাতে কৃষক বান্ধব একটা প্রক্রিয়া যেন হয় এবং ফার্মার্স ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে, যাতে তারা উৎপাদন করতে উৎসাহী হন এবং কৃষকরা যেন এটাকে পেশাটাকে যেন একটা ব্যবসা হিসেবে নিয়ে তাদের জন্য লাভজনক একটা পর্যায়ে যায়, সেটা কীভাবে করা যায় সেটা পরিকল্পনার মধ্যে রাখতে হবে বলে উনি আমাদেরকে পরামর্শ এবং নির্দেশনা দিয়েছেন। এবং এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে, যে আমরা অ্যাগ্রো ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে বলছেন। তো ফার্মার্স ফ্রেন্ডলি অ্যাগ্রো ইকোনমিক ডেভেলপমেন্ট, সেখানে অ্যাগ্রো প্রসেসিং, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রো বেসড এমপ্লয়মেন্টের যে বিষয়টা রয়েছে সেটা আমাদের করতে হবে। পুরো বিষয়টাকে মাথায় নিয়ে আমাদেরকে আমরা একটা পার্সপেক্টিভ প্ল্যান বা একটা দীর্ঘমেয়াদী 25 বছরের কর্মপরিকল্পনার জন্য কৃষি মন্ত্রণালয়ের আমরা উদ্যোগ রয়েছে, সেটা আরও বিস্তারিতভাবে আমরা হয়তো বলবো। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং অন্যান্য দাতা সংস্থারও আমরা সার্বিক সহযোগিতা নেব এটা ডেভেলপ করতে। বিভিন্ন রকম স্টেক হোল্ডার কনসালটেশন হবে এবং আপনাদের সাথেও মত বিনিময় করে আমরা আলটিমেটলি এটা করবো এবং এটাই সরকারের এই সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছেন। এটা যাতে একটা দীর্ঘমেয়াদী একটা কর্মপরিকল্পনা থাকে কৃষি বিভাগের বা কৃষি মন্ত্রণালয়ের জন্য, যেটা আসলে আগে এইবারই প্রথম এরকম একটা দীর্ঘমেয়াদী কৃষি সার্বজনীন
চিন্তা যেটা এসছে এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে, যেটা হয়তো পরবর্তীতে সেটাকে অনুসরণ করলে সার্বিক কৃষির যেই সমস্যা বা ভবিষ্যৎ যে সম্ভাবনা সেগুলো আমরা একসাথে কাজ করতে পারবো এবং সেটা অ্যাড্রেস করতে পারলে আমাদের যে কৃষির যে সার্বক্ষণিক যে বিষয়গুলো থাকবে সেগুলো যথাযথভাবে প্রতিপালন করা সম্ভব সহায়তা হবে।